আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখে এমন একটি খবর এসেছে যা শুনলে আপনার হাত থেকে যা ধরা আছে তা পড়ে যাবে। এই মুহূর্তে সারা বাংলাদেশের সরকারি অফিসে অফিসে, চায়ের দোকানে, পাড়ার মোড়ে শুধু একটাই আলোচনা চলছে। মানুষ একে অপরকে ফোন করছেন, মেসেজ পাঠাচ্ছেন, বলছেন ভাই শুনেছেন? কারণ আজ এমন একটি ঘটনা ঘটেছে যার জন্য বাংলাদেশের ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলেন। গতকাল যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেটের পরের দিন অর্থাৎ আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দ্বিতীয় বড় ধাপে প্রবেশ করা হয়েছে। আজ থেকে দেশের প্রতিটি সরকারি দপ্তরে নতুন বেতন কার্যকরের আনুষ্ঠানিক নির্দেশনা পৌঁছে গেছে। সেই সঙ্গে আজকের বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগে কেউ ভাবতেও পারেননি। তারেক রহমান আজ যা বলেছেন তা শুনে পে কমিশনের চেয়ারম্যান নিজেও চমকে উঠেছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে এমন একটি তথ্য আছে যা আপনার ঈদকে সম্পূর্ণ নতুনভাবে রঙিন করে দেবে। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন। দর্শক, গতকালের গেজেট প্রকাশের পর সারা রাত দেশের সরকারি কর্মচারীদের মধ্যে কি একটা পরিবেশ ছিল সেটা একটু ভাবুন। অনেকে হয়তো রাতে ভালো ঘুমাতেও পারেননি, খুশির কারণে ঘুম আসছিল না। বাড়িতে বসে স্বামী স্ত্রী মিলে হিসাব করছিলেন এখন থেকে মাসে কত বেশি আসবে, সেই বাড়তি টাকা দিয়ে কি করবেন তার পরিকল্পনা করছিলেন। কেউ ভেবেছেন পুরনো ঋণটা শেষ করে দেবেন, কেউ ভেবেছেন ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাবেন, কেউ ভেবেছেন মা বাবাকে একবার ভালো হাসপাতালে নিয়ে যাবেন যা এতদিন পারেননি। এই ছোট ছোট স্বপ্নগুলো মানুষ রাতভর দেখেছেন। এই স্বপ্নগুলোই হলো আসল পরিবর্তন, বেতন বৃদ্ধির চেয়েও বড় পরিবর্তন। কিন্তু দর্শক, গতকালের আনন্দের পরে আজ যা হয়েছে তা গতকালের চেয়েও বড়। কারণ গতকাল ছিল গ্যাজেটের দিন, আজ হলো বাস্তবায়নের দিন। গতকাল আইন হয়েছে, আজ সেই আইন কার্যকর হওয়ার সরকারি নির্দেশনা গেছে। এই পার্থক্যটা বুঝতে হবে। কাগজে আইন থাকলেই হয় না, সেই আইন প্রতিটি দপ্তরে, প্রতিটি অফিসে, প্রতিটি হিসাবের খাতায় কার্যকর হতে হয়। আজ সেই কাজটা শুরু হয়ে গেছে। আজ সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয় থেকে একটি জরুরি পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রে দেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং সরকারি দপ্তরের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যে আজ থেকেই নতুন বেতন স্কেল অনুযায়ী প্রতিটি কর্মচারীর বেতন হিসাব প্রস্তুত করতে হবে। পরিপত্রে আরও বলা হয়েছে যে এই বেতন হিসাবের কাজ সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজ থেকে ঠিক ৭ কর্মদিবসের মধ্যে প্রতিটি কর্মচারীর নতুন বেতনের হিসাব প্রস্তুত থাকবে এবং ঈদের আগে সেই বেতন পরিশোধ করা হবে। এই পরিপত্রটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বোঝা দরকার। এর আগে অনেক সময় দেখা গেছে গ্যাজেট প্রকাশের পরেও মাঠ পর্যায়ে নির্দেশনা পৌঁছাতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, কোনো কোনো দপ্তরে দপ্তরে মাস পেরিয়ে যায়। এবার সেই সমস্যা এড়াতে গ্যাজেট প্রকাশের পরের দিনই পরিপত্র জারি করা হয়েছে এবং ৭ কর্মদিবসের সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। যদি কোনো দপ্তর এই সময়সীমা মানতে ব্যর্থ হয় তাহলে সেই দপ্তর প্রধানকে কারণ দর্শাতে হবে। এই জবাবদিহির ব্যবস্থাটাই নিশ্চিত করবে যে কোনো কর্মচারী বঞ্চিত না থাকেন। দর্শক, আজকের বৈঠকে তারেক রহমান যা বলেছেন সেটা এখন বলছি। সকালের পরিপত্র জারির পর দুপুরে পে কমিশনের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তারেক রহমান সরাসরি যোগ দিয়েছিলেন। বৈঠকে উপস্থিত সবাই ভেবেছিলেন এটা হয়তো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে একটা নিয়মিত আলোচনা হবে। কিন্তু তারেক রহমান বৈঠকের শুরুতেই একটা কথা বললেন যা শুনে বৈঠকে উপস্থিত সবাই থমকে গেলেন। তিনি বললেন, আমি চাই এবারের ঈদ বোনাস শুধু নতুন বেতনের ভিত্তিতে না হয়ে দ্বিগুণ হারে পরিশোধ হোক। দ্বিগুণ ঈদ বোনাস, এই কথাটা শুনে বৈঠকে একটা নিঃশব্দতা নেমে এসেছিল। তারপর পে কমিশনের চেয়ারম্যান জিজ্ঞেস করলেন, প্রধানমন্ত্রী আপনি কি নিশ্চিত? তারেক রহমান বললেন, হ্যাঁ নিশ্চিত। আমাদের কর্মচারীরা এতদিন অনেক কষ্ট করেছেন। এই ঈদে তারা একটু বিশেষ আনন্দ পাওয়ার হকদার। বাজেটের সংকট থাকলেও মানুষের হকের ব্যাপারে সংকট করা যাবে না।
দর্শক, দ্বিগুণ ঈদ বোনাসের অর্থ কি বুঝতে পারছেন? সাধারণত ঈদ বোনাস হয় মূল বেতনের সমান, কিন্তু এবার নতুন বেতন স্কেলের মূল বেতনের দ্বিগুণ হারে বোনাস পাবেন কর্মচারীরা। অর্থাৎ যদি কারো নতুন মূল বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে এবারের ঈদ বোনাস হবে ৪০,০০০ টাকা। যদি মূল বেতন ৫০,০০০ টাকা হয়, তাহলে বোনাস হবে ১,০০,০০০ টাকা। এই একটা সিদ্ধান্ত পুরো দেশের সরকারি কর্মচারীদের এই ঈদকে সম্পূর্ণ অন্যরকম করে দিয়েছে। পে কমিশনের চেয়ারম্যান বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, আমি ৩০ বছর সরকারি চাকরি করেছি। এই দীর্ঘ জীবনে আমি এরকম সিদ্ধান্ত আর দেখিনি। দ্বিগুণ ঈদ বোনাস একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে। তারেক রহমানের এই সিদ্ধান্তটা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থে কর্মচারীদের কষ্টটা বোঝেন। দর্শক, এখন একটা সহজ হিসাব করুন। একজন সাধারণ সরকারি কর্মচারী এবারের ঈদে কি কি পাচ্ছেন? প্রথমত, নতুন বেতন স্কেলে বাড়তি মাসিক বেতন পাবেন। দ্বিতীয়ত, নতুন বেতনের দ্বিগুণ হারে ঈদ বোনাস পাবেন। তৃতীয়ত, বকেয়া বেতনের আংশিক পরিশোধ পাবেন। এই তিনটি একসঙ্গে হাতে আসলে একজন কর্মচারীর জীবনে কতটা পরিবর্তন আসবে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। যে মানুষটা গত কয়েক বছর ধরে ঋণ করে ঈদ করতেন, এবার হয়তো তাকে ঋণ করতে হবে না। যে মানুষটা সন্তানকে নতুন জামা দিতে পারতেন না, এবার হয়তো পারবেন। যে মানুষটা পরিবারকে নিয়ে একটু ভালো খেতে পারতেন না, এবার হয়তো পারবেন। এই পরিবর্তনগুলো ছোট মনে হতে পারে, কিন্তু যে মানুষটা এই কষ্টে ছিলেন তার জন্য এটা পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন। দর্শক, আজকের বৈঠকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হলো দ্বিতীয় ধাপের সময়সীমা আরও সংকুচিত করার সিদ্ধান্ত। আগে বলা হয়েছিল প্রথম ধাপের ৬ মাস পরে দ্বিতীয় ধাপ আসবে, কিন্তু আজকের বৈঠকে তারেক রহমান ঘোষণা করেছেন যে দ্বিতীয় ধাপ ৬ মাস নয়, মাত্র ৪ মাসের মধ্যে কার্যকর করা হবে। অর্থাৎ ৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ নবম জাতীয় বেতন স্কেল সম্পূর্ণরূপে কার্যকর হয়ে যাবে। ৪ মাস, এই কথাটা একটু ভাবুন। মাত্র ৪ মাস পরে সরকারি কর্মচারীরা পূর্ণাঙ্গ বেতন স্কেলের সম্পূর্ণ সুবিধা পাবেন। সর্বনিম্ন ১৬,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল পুরোপুরিভাবে কার্যকর হবে মাত্র ৪ মাসের মধ্যে। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বেতন সংস্কার বাস্তবায়ন। দর্শক, আজকের বৈঠকে একটি বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়েছে, যেটা এখনও পর্যন্ত কোথাও আলোচনা হয়নি। সেটা হলো সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা। বাংলাদেশে হাজার হাজার সরকারি কর্মচারী আছেন যারা বছরের পর বছর সরকারি আবাসনের জন্য আবেদন করে আসছেন, কিন্তু পাচ্ছেন না। ফলে তারা বাধ্য হয়ে বেসরকারি বাড়িতে চড়া ভাড়া দিয়ে থাকছেন। এই সমস্যাটা সমাধানে আজকের বৈঠকে একটি বিশেষ পরিকল্পনার কথা জানানো হয়েছে। তারেক রহমান বলেছেন যে আগামী ২ বছরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে সরকারি কর্মচারীদের জন্য আবাসন কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা হবে। এই কমপ্লেক্সগুলোতে সকল গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা আলাদা আবাসনের ব্যবস্থা থাকবে। ভাড়া হবে বাজার মূল্যের তুলনায় অনেক কম, কারণ এটা সরকারি সুবিধা। এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়ার চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আজকের বৈঠকে স্বাস্থ্যসেবার বিষয়েও একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানা গেছে। তারেক রহমান ঘোষণা করেছেন যে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের আওতায় একজন কর্মচারী এবং তার পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্য বছরে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন। নির্দিষ্ট কিছু সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। এই বীমা প্রকল্পের প্রিমিয়াম সম্পূর্ণ সরকার বহন করবে, কর্মচারীকে কোনো টাকা দিতে হবে না। এই সিদ্ধান্তটার গুরুত্ব বোঝানোর জন্য একটু বলি, বাংলাদেশে একজন সরকারি কর্মচারীর সবচেয়ে বড় আর্থিক ভয় হল বড় অসুখ। কারণ বড় অসুখ হলে লক্ষাধিক টাকার খরচ হয়, যা একজন সাধারণ কর্মচারীর পক্ষে বহন করা কার্যত অসম্ভব। এই ভয়টা যদি দূর হয়, যদি কর্মচারী জানেন যে তার বা তার পরিবারের কেউ অসুস্থ হলে রাষ্ট্র সেই খরচ বহন করবে, তাহলে তার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। আর মানসিক চাপ কমলে কাজে মনোযোগ বাড়ে, সেবার মান উন্নত হয়।
দর্শক, আজকের বৈঠকে শিক্ষা বিষয়ক আরও একটি সুখবর এসেছে। সরকারি কর্মচারীদের মেধাবী সন্তানদের জন্য একটি বিশেষ বৃত্তি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। প্রতি বছর সরকারি কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পাবেন তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা থাকবে। এই বৃত্তির টাকা দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক সহায়তা পাবেন। এটা নিশ্চিত করবে যে একজন কর্মচারীর মেধাবী সন্তানের উচ্চশিক্ষার পথে আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তারেক রহমান এই প্রকল্পটি ঘোষণা না করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি বলেছেন, আমি নিজে একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমি জানি একটি মেধাবী সন্তান টাকার অভাবে ভালো পড়াশোনা করতে না পারলে পরিবারের কষ্টটা কতটা গভীর হয়। আমাদের কর্মচারীদের সন্তানরা মেধাবী, তারা ভালো পড়বে, ভালো মানুষ হবে এবং একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের সেই পথে আর্থিক বাধা থাকবে না। দর্শক, এখন আসি আজকে সবচেয়ে বড় চমকের বিষয়ে, যেটার কথা শুরুতে বলেছিলাম এবং আপনারা অপেক্ষা করছিলেন। আজকের বৈঠকের একেবারে শেষ দিকে তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন, যা শুনে বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী থেকে শুরু করে পে কমিশনের চেয়ারম্যান পর্যন্ত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়েছিলেন। কারণ এই ঘোষণাটা কেউ আশা করেননি। তারেক রহমান বলেছেন, এবারের ঈদের পরে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে সারা দেশের সরকারি কর্মচারীদের নিয়ে একটি জাতীয় উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঢাকায় একটি বিশাল অনুষ্ঠানে সকল স্তরের সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে তাদের দীর্ঘ বছরের সেবার জন্য। এই ঘোষণাটা শুনে অনেকে হয়তো মনে করছেন এটা সামান্য একটা অনুষ্ঠানের ঘোষণা, কিন্তু এর গভীর অর্থটা বোঝা দরকার। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার আগে কখনো সরকারি কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর জন্য এরকম জাতীয় অনুষ্ঠান করেনি। এটা কেবল একটা অনুষ্ঠান নয়, এটা একটা বার্তা। সেই বার্তাটা হলো, আমরা তোমাদের ভুলিনি, আমরা তোমাদের কদর করি, আমরা তোমাদের সম্মান করি। একজন কর্মচারী যখন ৩০ বছর চাকরি করে অবসরে যান, তখন হয়তো তার মনে হয় কেউ মনে রাখল না, কেউ জানল না সে কতটা পরিশ্রম করেছে, কতটা কষ্ট করেছে, কতটা নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করেছে। এই জাতীয় উদযাপনের মাধ্যমে সেই স্বীকৃতিটা দেওয়া হবে এবং এটা কেবল অবসরপ্রাপ্তদের জন্য নয়, বর্তমান সকল কর্মচারীদের জন্যও একটি অনুপ্রেরণার উৎস হবে। দর্শক, আজকের এই পুরো প্রতিবেদনটা আমরা কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করলে একটা বড় চিত্র ফুটে ওঠে। শুধু বেতন বৃদ্ধি নয়, দ্বিগুণ বোনাস, ৪ মাসে দ্বিতীয় ধাপ, আবাসন কমপ্লেক্স, স্বাস্থ্য বীমা, শিক্ষাবৃত্তি, জাতীয় উদযাপন, এই পুরো প্যাকেজটা একসঙ্গে দেখলে বোঝা যাচ্ছে এটা কেবল একটা বেতন সংস্কার নয়, এটা সরকারি চাকরির পুরো সংস্কৃতিকে বদলে দেওয়ার একটি বিশাল পরিকল্পনা। তারেক রহমান আজকের বৈঠকের একেবারে শেষে একটা কথা বলেছেন যা আজীবন মনে থাকার মতো। তিনি বলেছেন, একটা দেশ তখনই সত্যিকারের উন্নত হয় যখন সেই দেশের সবচেয়ে কম আলোচিত মানুষটি অর্থাৎ সরকারি কর্মচারীর মুখে হাসি থাকে। কারণ এই মানুষটাই দেশের ইঞ্জিন। এই ইঞ্জিনকে সুস্থ রাখলে, সুখী রাখলে, অনুপ্রাণিত রাখলে দেশ এগিয়ে যায়। আমরা সেই কাজটাই করছি। এই কথাগুলো শুধু বক্তব্য নয়, এর পেছনে একটা সত্যিকারের দর্শন আছে। একটা দেশের উন্নয়ন কেবল সেতু আর রাস্তায় পরিমাপ হয় না, উন্নয়ন পরিমাপ হয় সেই দেশের সাধারণ মানুষের মুখের হাসিতে। আর সরকারি কর্মচারীরা যদি সুখী থাকেন, তাহলে তাদের সেবা নেওয়া সাধারণ মানুষও ভালো সেবা পাবেন। এই চক্রটা যখন সঠিকভাবে চলে, তখন একটা দেশ সত্যিকারের এগিয়ে যায়। এই ছিল আজকের সম্পূর্ণ প্রতিবেদন। আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখটা গতকালের চেয়েও বড় একটা দিন। কারণ গতকাল আইন হয়েছিল, আজ সেই আইন কার্যকর হওয়া শুরু হয়েছে। এখন থেকে প্রতিটি দিন একটু একটু করে পরিবর্তন হবে। প্রতিটি দিন লক্ষ লক্ষ পরিবারের জীবন একটু একটু করে ভালো হবে। এই পরিবর্তনের প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব। তাই এখনই এই ভিডিওটি আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর কাছে পাঠান, কারণ এই খবর পাওয়ার অধিকার তাদের প্রত্যেকের আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন।
আল্লাহ হাফেজ।